হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। একটি নতুন ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা। তো প্রথমে আমি একটি বানিয়ে দিলাম কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্টের বিষয়ে। তো আজকের আরও একটি ভিডিও নিয়ে আসছি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের 811 সুপার সেভিংস অ্যাকাউন্টের বিষয়ে। দেখেন, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের দুইটি ধরনের অ্যাকাউন্ট আছে, 811 জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট, সেটিও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো ভিডিও স্টার্ট করার আগে ছোট একটি রিকোয়েস্ট, তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে অনেক অন্য ধরনের ভিডিও আছে, ঢুকে দেখতে পারো। সাবস্ক্রাইব করবেন, বিশেষ করে সাপোর্ট করবেন, কমেন্ট করবেন। ইনস্টাগ্রাম একটি মাসুমটা ডিজাইনে কোনো ধরনের অসুবিধা থাকলে ডাইরেক্ট মেসেজ করতে পারো, আমি 100% রিপ্লাই দেবো এবং তোমাদেরকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। পিএফের বিষয়ে, ব্যাংকের বিষয়ে, আধার কার্ডের বিষয়ে কোনো অসুবিধা থাকলে, অনলাইনে যে কোনো বিষয়ে অসুবিধা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে সাপোর্ট করবো 100%। তো আজকে আমি বলবো যে 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট কীরকম অ্যাকাউন্ট, কী ফ্যাসিলিটি আছে, কী নেই, সেটির বিষয়ে অনলি। তো চলো মোবাইলের স্ক্রিনের মধ্যে আমি দেখে দিই কী ফ্যাসিলিটি আছে আর কী নেই। 811 সুপার অ্যাকাউন্টে কী তোমার লাভ হবে, ডেবিট কার্ডের কী চার্জেস থাকবে, তোমার ডেবিট কার্ডের শপিং করলে কী টাকা পাবেন, ক্যাশব্যাক আছে কি না, আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টটা কী ধরনের অ্যাকাউন্ট, আজকের ভিডিওটি চলো স্টার্ট করি আর স্ক্রিনের মধ্যে দেখে দিই কী ফ্যাসিলিটি, ডাইরেক্ট লাইভ প্রুফ আমি দেখাবো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। তো আমি ভিডিওর মধ্যে বলেছিলাম সব কিছু, কিন্তু এখন আমি তোমাদেরকে লাইভ দেখাবো যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্ট কী ফ্যাসিলিটি দিতে। তো কোটাক আমি সার্চ করব, কোটাক মাহিন্দ্রা ব্যাংক সার্চ করব। সার্চ করার পর ওয়েবসাইটের উপর ওপেন হয়ে যাবে কোটাক 811 অ্যাকাউন্ট, সেটির উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর ওখানে দেখেন ওপেন হয়ে যাবে। নিচের দিকে যাব, গিয়ে দেখাবো। দেখেন কোটাক 811, ওখানে দেখেন কোটাক 811 সেভিংস অ্যাকাউন্ট আর রিকমেন্ডেড হবে 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট। দুইটার মধ্যে পার্থক্য কি আমি বলে দিই। কোটাক 811 নর্মাল যেটি সেভিংস জিরো ব্যালেন্স, দুইটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ 0 টাকা রাখো কোনো অসুবিধা নেই, তোমার 1 টাকাও চার্জ লাগবে না। কিন্তু কী ফ্যাসিলিটি আছে, কী নেই, সেটার উপর আমি বলছি। মান্থলি ডিপোজিট ইন এ সিঙ্গল ট্রানজ্যাকশন, অর্থাৎ কোটাক 811 জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট যেটি নর্মাল হবে, সেটিতে তোমার ট্রানজ্যাকশন হলেও হবে, না হলেও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার সুপার সেভিংস অ্যাকাউন্টে 5,000 টাকার ট্রানজ্যাকশন হতে হবে। মনে করেন এখন আমি 5,000 টাকা অ্যাকাউন্টে ডালবো, তারপর অন্যকে ট্রান্সফার করে দেবো, আমার ট্রানজ্যাকশন হয়ে গেল। তারপর দেখেন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, দুইটি টিক মার্ক দেওয়া আছে, দুইটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। অ্যানুয়াল ক্যাশব্যাক অর্থাৎ ক্যাশব্যাক দেখেন 811 সেভিংস অ্যাকাউন্টে, নর্মাল অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স যেটি, দুইটি তো জিরো ব্যালেন্স, কিন্তু ওটাতে জিরো ক্যাশব্যাক নেই, কিন্তু ওটাতে আপ টু 6,000, অর্থাৎ তুমি 6,000 পর্যন্ত তুমি ইনকাম করতে পারবা। অ্যানুয়াল প্রোগ্রাম ফিস, অর্থাৎ প্রোগ্রাম, মনে করো একটা প্রোগ্রাম আছে, মনে করো আজকে আমার এই প্রোগ্রাম 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট প্রোগ্রামটি নেওয়ার জন্য আমি কি লাগবো কি, তো নর্মাল অ্যাকাউন্টে 0 আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে 300 টাকা। ডিজিটাল ফান্ড ট্রান্সফার, এনএফটি, আরটিজিএস, আইএমপিএস দুইটা ফ্রি, দুই অ্যাকাউন্টে ফ্রি। ফান্ডিং ডিউরিং ওপেন অ্যাকাউন্ট প্রসেস, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করার সময় নর্মাল যেটি অ্যাকাউন্ট ওপেন করবেন সেটিতে 1,000 টাকা তুমি ইনিশিয়াল ফান্ডিং, অর্থাৎ ফান্ড অনলি ডালতে হবে, অর্থাৎ ইনিশিয়াল ফান্ডিং, সেটি মেনটেন্যান্স না, অনলি ডালতে হবে। তারপর অ্যাকাউন্ট কেওয়াইসি হওয়ার পর তুমি ট্রান্সফার করে নিতে পারো, 0 রাখো, কোনো অসুবিধা নেই। আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে 5,000 টাকার ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ মোবাইলের মধ্যে কোটাক 811 ব্যাংকের অ্যাপসের মধ্যে তোমাকে ভার্চুয়াল ডেবিট কার্ড, অর্থাৎ এটিএম কার্ড দেবে ফ্রি দিও অ্যাকাউন্টে। ফিজিক্যাল ডেবিট কার্ড, ওখানে কনফিউশন দেখেন। ফিজিক্যাল ডেবিট কার্ড আনার জন্য নর্মাল অ্যাকাউন্ট থেকে 299 টাকা নেয়, আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট থেকে ভিসা প্ল্যাটিনাম ফ্রি, অর্থাৎ সেই ডেবিট কার্ডটা ফ্রি দে, কোনো 1 টাকাও লাগে না। কিন্তু আমার হিসাবে নর্মাল অ্যাকাউন্ট থেকে 811 সুপার সেভিংস অ্যাকাউন্টটি ভালো, কারণ ওখানে দেখেন অ্যানুয়াল প্রোগ্রাম ফিস 300 টাকা নিতেছে, কিন্তু এটিএম কার্ড ফ্রি দিতেছে। ওখানে অ্যানুয়াল প্রোগ্রাম ফিস নর্মাল অ্যাকাউন্টে নেই, কিন্তু এটিএম কার্ডের জন্য 300 টাকা নিতেছে। ডেইলি এটিএম ক্যাশ উইথড্রয়াল 25,000 টাকা নর্মাল অ্যাকাউন্টে, আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে 1 লাখ। ক্যাশ ট্রানজ্যাকশন লিমিট, অর্থাৎ তুমি ব্রাঞ্চে গিয়ে তুমি 10,000 টাকা প্রত্যেক মাসে একবার ট্রানজ্যাকশন করতে পারবেন, 10,000 টাকা করতে পারবেন। আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে 2 লাখ করতে পারবেন, আর মান্থলি 4 বার, তুমি 4 বার মান্থলি, মনে করো 50,000 4 বার মনে করো ডালতে পারো। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, নর্মাল অ্যাকাউন্টে নেই, কিন্তু সুপার সেভিংস অ্যাকাউন্টে আছে। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট বললে দেই আমি কারণ 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট আমি ব্যবহার করতেছি। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট হলো
তুমি রিকোয়েস্ট ছাড়বেন, ওরা কল করবে 9টা থেকে সকাল 9টা থেকে বিকাল 6টার ভিতরে। 811 যেটি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস আছে সেটিতে সার্ভিস রিকোয়েস্টে গিয়ে রিকোয়েস্টে কল ব্যাক মারবেন। তোমাকে আধা ঘন্টা 1 ঘন্টার পর ওরা কল করবে। তুমি অ্যাকাউন্টের বিষয়ে কোনো কনফিউশন থাকলে তাদের সাথে কথা বলতে পারো। চেকবুক নর্মাল অ্যাকাউন্ট যেটি আছে সেটিতে 75 টাকা লাগে, কিন্তু ওটাতে বছরের মধ্যে ফ্রি। আপ টু 7 মান্থসের ইন্টারেস্ট অ্যাক্টিভ মানি, দুইটাতে অ্যাক্টিভ মানির অপশন আছে। আধার কার্ড প্যান কার্ড লাগে অ্যাকাউন্ট ওপেন করার জন্য। পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার ওটাতে আপ টু 2 লাখ, আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে 25 লাখ আপ টু। পারচেজ প্রোটেকশন আপ টু 50,000, আর পারচেজ প্রোটেকশন 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে আপ টু 1 লাখ। ইয়ার অ্যাক্সিডেন্ট কভার নর্মাল অ্যাকাউন্টে নেই, আর 811 সুপার সেভিংস অ্যাকাউন্টে আপ টু 50 লাখ। লস্ট কার্ড লেবিলিটি এটাতে অর্থাৎ কার্ড যদি কোনো গায়েব হয়ে যায় অথবা কোনো কিছু হয়ে যায় তাহলে কার্ডের একটি ইন্স্যুরেন্স, ওটাতে আপ টু 2,50,000, আর ওটাতে 3,50,000 আপ টু। তো এই হলো বেনিফিটস। কিন্তু আমি ব্যবহার করি 811 সুপার সেভিংস অ্যাকাউন্ট, মস্ত অ্যাকাউন্ট। এটিএম কার্ডের ক্যাশব্যাকও দেয়। এটিএম কার্ডের ক্যাশব্যাক ওটা আমি বলে দিই মধ্যে দিয়ে। এটিএম কার্ডের ক্যাশব্যাক দিয়ে তুমি ফ্লিপকার্ট অ্যামাজন থেকে কোনো জিনিস যদি মাঙ্গাও আর পেমেন্ট করে দাও এটিএম কার্ড দিয়ে, তাহলে 100 টাকার মধ্যে 5 টাকা রিটার্ন দিয়ে দেবে। নেক্সট মাসে তোমার অ্যাকাউন্টে এই টাকাটা এসে যাবে। আরও একটি সিস্টেমে দেয়, বড় বড় স্টোরে যে পজ মেশিনগুলো লাগানো আছে এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করার জন্য, একটি মিনি এটিএম বলে দিই আমরা, মনে করেন যে পজ মেশিন, পয়েন্ট অফ সেল মেশিন, সেটিতে যদি পেমেন্ট করো তাহলে তোমার 5% ডাইরেক্ট 5% ক্যাশব্যাক দিয়ে দেয় 811 সুপার সেভিংস অ্যাকাউন্টের এটিএম কার্ড দিয়ে। মনে করেন 1,000 টাকা যদি শপিং করো তাহলে 50 টাকা তোমার রিটার্ন এসে যাবে নেক্সট মাসে। যে মাসে স্পেন্ড করবেন, খরচ করবেন, এর থেকে নেক্সট মাসে তোমার অ্যাকাউন্টে এসে যাবে। অ্যাকাউন্ট ওপেন করতে হলে কী করতে হবে বলে দেই। অ্যাকাউন্ট ওপেন করতে হলে তুমি ওখানে তোমার মোবাইল নম্বর ডালবেন, ইমেল আইডি ডালবেন, রিসাইডেন্ট পিনকোড ডালবেন, ওপেন অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন, তারপর তোমার সব কিছু ডিটেলস বগেরা এন্টার করে দিবেন। তারপর তোমার যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের থেকে একটি মানুষ এসে তোমাকে কমপ্লিট কেওয়াইসি করে তোমার অ্যাকাউন্টটি ওপেন করে দিবে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রামে আমার সাথে কথা বলতে পারো। তো আজকের ভিডিওটি ততক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোটাক ব্যাংকের অন্য কোনো তথ্য যদি জানার হয় তাহলে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সহায়তা করব।